হ্যালো সুপ্রিয় দর্শক, আবার আসলাম বহুদিন পরে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। ভাইরে, আজকের ভিডিওটা যাচ্ছে সেটা হলো বাবা। বাবা কাকে বলে? বাবা হলো একটা বট গাছ। যেরকম যার বাবা আছে, হ্যাঁ, তাহলে তার এরকম মানে ভাবেন যে সে অনেক একটা ছায়ার তলে আছে, বট গাছের তলে আছে। যার বাবা নাই সে জানে তার ব্যথা কি। ভাইরে, বাবা একটা বট গাছ কেন জানেন? বাবা নিজে, আরেকটি বাবার নাম আরেকটা আছে কি জানেন? স্বপ্নের রাজা। যে নাকি নিজের জীবন বিসর্জন দেওয়া হলেও সন্তানের ভবিষ্যৎ বা সন্তানের আশা পূর্ণ করার জন্য চেষ্টা করে। যেরকম ধরেন একজন বাবা, হ্যাঁ, যখন সন্তানে বলে যে বাবা আমাকে আজকে অমুক ঘড়ি বা অমুক একটা কিতাব বা অমুক একটা খাওয়ার জন্য বস্তু আয়না দিতে লাগবো, তখন বাবা কীভাবে জানেন? বাবার মাথায় একটি ছোট্ট একটি চাপ পড়ে। আর সেই স্বপ্নটা পূরণ করতে কতটুকু কষ্ট হয় জানেন? আমি আপনাদেরকে ভালো করে বুঝাই দিতেছি। এই ভিডিওটা আশা করি পুরো কমপ্লিট দেখতে থাকেন, ভালো লাগবে। বাইরে যখন একটি দিনমজুরি বাবা যখন দিন হাজিরা করে বা রিক্সা চালায় বা এই গাড়ি চালায় বা দিন যেটা মজুরি কাজ করে, যে কোনো কাজ করে, সারা দিন কাজ করার শেষে যখন বাড়িতে আসবো হাত মুখ ধুইয়া, তখন মনে পড়ে যে আমার সন্তান আমার জান বলছিল যে অমুক একটা বস্তুটা নেওয়ার জন্য, হাতের ঘড়ি হোক বা খাওয়ার একটা বস্তু নিতে বলছিল। তখন বাবাই কী করে জানেন? হাত মুখ ধোয়ার পরে আবার ডিউটি আরম্ভ করে কেন জানেন? যখন যদি রিক্সা চালায় তাহলে কি করে আরও 1 ঘন্টা বা আধা ঘন্টা বেশি রিক্সা চালায়, কারণ তার সন্তানের আশাটা পূর্ণ করতে লাগবে, যাতে বাড়িতে নেওয়ার সাথে সাথে যাতে সন্তানটা খুশি হয়। ভাই, সেই খুশিটা আপনাকে, যেটা খুশিটা দেওয়ার জন্য বাবার কতটুকু কষ্ট হয় জানেন? তা তো দেখলেনি, বুঝলেনি। সারাদিন কাজ করার পরেও আরও ওভার টাইম কাজ করে। সেই কাজটা ভাই, সেই কর্মটা কার জন্য করেছিল? একমাত্র আপনার জন্য করেছিল, একমাত্র আপনার জন্য করেছিল। তাই বলছি ভাই, বাবা আছে যার, বট গাছে ছায়া আছে তার। বাবা নাই যার, তার সমান দুঃখী বা অভাগিনী নাই ভাই। কত ঝড় তুফান যাও, যতই বিপদ আপদ আসুক, যদি বাবা পাশে থাকে, ছেলের অনেক সাহস বাড়ে, অনেক সাহস বাড়ে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, আশা করি আপনারা লাইক বা কমেন্ট শেয়ার করবেন।